আপনি শুনতে পাচ্ছেন? আপনার লয়ার অগ্নিজিৎ মুখার্জি বলেছেন যে গীতা গাঙ্গুলি এবং সাত্বিক মুখার্জির প্রেমের ফসল নাকি আপনাকে খুন করার চেষ্টা। আমার দাদা খুব ভালো, আমার বৌদিও খুব ভালো, আমার স্ত্রীও খুব ভালো। They are very happy. তুমি যখন মত্ত খেলায় মন্ত্রী গজ খুঁজছো, আমি তখন বড়ে নিয়ে লড়াই লড়ছি। হাজার চোখের জল নিয়ে আমি একটা গল্প শূন্যে বুদবুদ কলম হাতে শেষ পাতাটাই খুঁজছি। তুমি ভাবছো জিতছো, তুমি তোমার হাতে ডঙ্কা। Court is adjourned till next date. সিঁদুর মেঘের শঙ্কায় এসো বৃষ্টি ধান দেবো যে তোমার উঠোন ফসল। আস্তে সাহেব নামছেন। গল্পের এই করবে রথ বদল। এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প। এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প। আপনি আজকের কেসের ব্যাপারে কি বলবেন? আপনার বক্তব্য কি? আপনি তো আপনার ছেলের বিরুদ্ধে কেস করেছিলেন, কিন্তু কেসের গতিবিধি যা দেখাচ্ছে। চলুন চলুন যেতে দিন, চলুন প্লিজ প্লিজ। ওদের তো এড়িয়ে গেলে, নিজেকে এড়িয়ে যেতে পারবে? এটা কোর্ট, এখানে আমার একটাই পরিচয়, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। ফ্যামিলি ড্রামা এখানে করো না। ফ্যামিলি ড্রামাই তো হলো বড়দা। সারা কলকাতা শহর দেখলো, সমস্ত জেলা দেখলো, সমস্ত মানুষ দেখলো যে একজন পিতা সে কতটা হার্টলেস, কতটা নিষ্ঠুর হতে পারে যে কোর্টের কাঠগড়ায় তার ছেলেকে পর্যন্ত সে দাঁড় করায় শুধুমাত্র জয়ের ইচ্ছের জন্য। এই ওকালতির জন্য আর কত নিচে নামবে তুমি, আর কত নিচে নামবে তুমি? ইউ শাট আপ, জাস্ট শাট আপ। এটা কোর্ট, আর একটা কথা বললে কি করবে? কি করবে? তুমি আমাকে গীতার মতন কাঠগড়ায় তুলবে? আমি এখনো বলছি পর্দা, এখনো বলছি সবকিছু মিটিয়ে নাও, মিটিয়ে নাও, গীতাকে অ্যাকসেপ্ট করে নাও। কোনো কথা বলবে না। আজকের পরে দুটো ভিন্ন মেরুতে আমি আর গীতা দাঁড়িয়ে আছি, কোনো কথা নয়। চলো ভাইজান। আজকে তো নৈতিকভাবে আপনারই জয় হলো। হয়তো কেসের রায় এখনো বেরোয়নি, কিন্তু নৈতিকভাবে জয় তো আপনার হয়েই গেল। কেস এখন যেখানে দাঁড়িয়ে গেছে, আপনাকে হারানোটা খুব মুশকিল। আজকে প্রমাণ হয়ে গেল যে আপনার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে সব মিথ্যে। আপনি এ বিষয়ে কি বলবেন? এখন উনি কথা বলতে পারবেন না, দেখছেন না উনি অসুস্থ। দাদা বাবুকে এখনই তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে। আপনি আপনার স্বামীকে কেসে জেতার জন্য ব্যবহার করলেন। আপনার স্বামী এখন অসুস্থ, তার যদি কিছু হয়ে যায় তার দায় কে নেবেন? আপনি। আপনার লক্ষ্য আর অগ্নিজিৎ মুখার্জির লক্ষ্য কি শুধুমাত্র কেস জেতা? আপনাদের সামনে কি মনুষ্যত্বের কোনো দাম নেই? সরুন 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 এখান থেকে, সরুন। চলো চলো চলো, সরে যান না। নিয়ে এসো, এখানে নিয়ে এসো, সামনে এসো।
শোনো, চিন্তার কিচ্ছু নেই, বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। তুমি অ্যাম্বুলেন্স করে এক্ষুনি হাসপাতালে পৌঁছো। কিচ্ছু হবে না, এত ভেবো না, এত ভাবার কিচ্ছু হয়নি। ও ভালো হয়ে যাবে, ও ভালো হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে, আমি বলছি তোমাকে। ওকে তো ভালো হতেই হবে। ও আমার এত বড় ভালো করলো আমার জন্য, শুধুমাত্র আমার জন্য, ক্ষণিকের জন্য চোখ খুলে এত বড় একটা স্টেটমেন্ট দিয়ে বরাবরের মতো হারিয়ে যেতে পারে না আমার জীবন থেকে। ওকে ভালো হতেই হবে, ভালো ওকে হতেই হবে। কেঁদো না, কেঁদো না দিদি, চারিদিকে অনেক লোক আছে, সাংবাদিকরা রয়েছে। চলো চলো এখান থেকে, চল। কি দেখিয়ে দিলে তো সারা জনগণকে যে ইচ্ছে থাকলেই হয়। দেখো, লোকে তো কথা বলবেই, কিছু লোক তো কথা বলবে, কিছু মানুষ তো কথা বলবে, আমরা সবাই জানি। কিন্তু আমি জানি তুমি জিতছই, আর তুমি জিতবেই। কি হলো, তোমার বরকে এখনো সন্দেহ করবে? এখনো বলবে যে কি? চুপ করে আছো কেন বলো? ওই দেখো তোমার স্বামী আসছে। পারলে এখানে সবকিছু মিটিয়ে নাও গিনি, মিটিয়ে নাও সবকিছু। জীবন খুব ছোট, এত সমস্যা, এত কিছু মাথায় রেখো না। আর জীবনের সব থেকে বড় সমস্যা কি বলতো? রিলেশনশিপের সমস্যা। এই সমস্যা রেখো না মাথায়। তোমার স্বামী, তুমি নিঃসন্দেহে ওর সঙ্গে ঘর করতে পারো। আর আমি বলছি শোনো, তোমার বোন নিখাত সোনা। সাত্বিকও খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। স্বস্তিকও খুব ভালো। আসলে কি হয়েছে বলো তো গিনি, তুমি সম্পর্কগুলো গুলিয়ে ফেলেছো সব। ভুল করো না, ভুল করো না। আমি একটা বাড়ির বউ, আমার শ্বশুরমশাই অগ্নিজিৎ মুখার্জি, তার কথাতেই বাড়ির সব কিছু হয়। আমি আগে তার সাথে কথা বলি, তারপর আমি আর নিজেকে সামলাতে পারছি না নিজেকে। গিনি, আজ আদালতে যা যা ঘটলো সেটা দেখে তোমার কি মনে হলো? গীতা দোষী? গীতার কথা জিজ্ঞেস করলে কই, নিজের কথা জিজ্ঞেস করলে না তো? নিজের ব্যাপারে কি জিজ্ঞেস করবো তোমাকে? আমি তো অনেকদিন ধরেই অপরাধী তোমার কাছে। কিন্তু একটা রিকোয়েস্ট করবো, গীতাকে ভুল বুঝো না প্লিজ। গীতাকে ভুল বুঝো না। গিনি বৌদি চলো, প্লিজ চলো গিনি বৌদি। আর কোনো অভিমান রেখো না, সম্পর্কগুলোকে মেরামত করে নাও। বাড়ি ফিরে চলো, আর এসব কিছু করো না, ছেড়ে দাও। বাড়ি চলো, অনেকটা বেলা হয়ে গেছে, চলো।
বেঁচে আছে আমার ছেলে? আমার ছেলে এখনো বেঁচে আছে গীতা? এটা কি ধরনের কথা? বেঁচে থাকবে না কেন? আমাকে ডাক্তার বলেছে তুমি ওকে যে অবস্থায় নিয়ে গেছিলে সেটা খুব রিস্কি। তাতে ওর কি যায় আসে দিদিভাই? ও নিজের স্বার্থ সিদ্ধি করবে, ও কেস লড়বে। হ্যাঁ, অগ্নিজিৎ মুখার্জিকে ও সবার সামনে ছোট করবে, প্রমাণ করবে ও সেরা, ওই উইনার, ওর চেয়ে ভালো অ্যাডভোকেট আর হতে পারে না, তাই তো? ওসব কথা থাক না এখন, তুমি ডক্টরের সাথে কথা বলো, ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করো, তুমি ওকে নিয়ে যাও, যাও। এই প্রশ্নগুলো আপনি অগ্নিজিৎ মুখার্জিকে করতে পারবেন তো? তাকে জিজ্ঞাসা করতে পারবেন তো যে স্বস্তিক মুখার্জিকে কেন কাঠগড়ায় তোলা হলো? যার বিয়ে আপনাদের বাড়িতে হয়েছিল, আপনাদের ছোট ছেলের সাথে যার বিয়ে। বিয়ের কথা তুমি ওই মুখে আর আনবে না। আর একটা কথা স্পষ্ট করে জানিয়ে দি গীতা, ওই বাড়িতে বউ হিসেবে তোমার কোনো স্থান হবে না, হবে না স্থান।